নমস্কার বন্ধুরা, আমি মিতা। সুস্বাদু বা মজাদার আম সন্দেশ বা আম ক্ষীর বানানোর জন্য এখানে 2 লিটার দুধের কিছুটা দুধকে ছানা কাটিয়ে নিয়েছি লেবু দিয়ে। চাইলে তোমরা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো। এইবার কিছুটা দুধের মধ্যে এই ছানাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মিছরি। তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা এলাচ গুঁড়ো করে। এইবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে একটা বড় সাইজের আম নিয়ে সেটাকে টুকরো করে নিয়েছি। এই আমের টুকরোগুলোকে চাইলে মিক্সিতে পেস্ট তৈরি করে নেওয়া যেতে পারে, কিন্তু একদম আমি সরাসরি কড়াইতে দিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করে চাইলে এই সময় তোমরা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এতে কিন্তু ব্যবহার করতে পারো, কুচি করে দিতে পারো। কিন্তু আমের স্বাদ বজায় রাখার জন্য আমি কিন্তু এর মধ্যে কিছু ব্যবহার করিনি। আর ঘন হয়ে এলে একটা সার্ভিং ট্রেতে ঘি ব্রাশ করে বেশ খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। আর জমে সন্দেশ চৌকো করে পরিবেশন করলেই হলো। আর ভগবানকেও আমি বেশ খানিকটা ক্ষীর হিসেবে নিবেদন করলাম। আর বাগান থেকে কিছু সাদা টগর আর তুলসী নিয়ে এসে ভগবানকে একটা মালা গেঁথে নিবেদন করলাম। আর বাচ্চারা সকালে বলে গেছিলো জগন্নাথ দেব তার মাসির বাড়িতে মানে আমাদের বাড়িতে আসবেন। আর দেখো বাচ্চারা কিন্তু আম সন্দেশ রেডি হয়নি, মানে জমে ওঠেনি, তার আগেই চলে এসেছে। এখন বাচ্চারা কিন্তু এই আম সন্দেশ খেয়ে খুব খুশি। তারা কি বলছে শোনো না। এই দেখো আখি, এই যে মোনালিসা, এই যে দৃষ্টি, সবাই কিন্তু খেয়ে খুব খুশি। ওরা বলছে খুব ভালো হয়েছে। এই যে রজত আর এটা কি খাচ্ছ তোমরা বলে দাও। হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। মেঘা আর কাকি খেয়ে বললো সুপার হয়েছে। কেমন? আর দেখো আমার বিনা কাকি খেয়ে কি বলছে। ঝিলিক, ঝিলিক বল কেমন হয়েছে। হ্যাঁ, আমার তো খুব আনন্দ হচ্ছে শুনে। আর কাকির খেয়ে খুব ভালো লেগেছে, তাই কাকি কিন্তু আরেকবার চেয়ে নিল। আর আমরা যে কোনো খাবারই ভগবানের উদ্দেশ্যে বা ভগবানের নাম করে যখন নিবেদন করি সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়, তার স্বাদ অমৃত সমান হয়। আর আমার এক বয়স্ক বৌদি দেখো খেয়ে কি বলছে, তিনি কিন্তু কানে শোনেন না। কেমন হয়েছে? কেমন? বৌদির কিন্তু ভালো লেগেছে। ডোডোর মা কি বলছে? দারুণ টেস্টি। জয় জগন্নাথ।